ওর উপরে কোনো জিন্নাত থেকে থাকলে এই মুহূর্তে ওনার শরীরে আয়েশা সশরীরে আয়েশা হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আযমতু আলাইকুম। রাজহাঁস রাজহাঁস কয়টা চান? 11টা। কোথায় দিব? কোথায় দিব? জানি না। আচ্ছা দিব। আপনার পরিচয় দেন। আপনি পুরুষ না মেয়ে? পুরুষ। হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। আপনি কি এই আপুর উপরে নিজের ইচ্ছাকৃতভাবে আসছেন না চালানে আসছেন? ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে। ছোটবেলা থেকে আছেন? হ্যাঁ। আপনি ভালোবাসেন? না। আচ্ছা আচ্ছা। তো ওনারা কি ওর আমি প্রোটেকশন করি, ওরে খেয়াল রাখি, ওর বিপদ আপদে পাশে থাকি। আচ্ছা আচ্ছা। তো ওই আপু নাকি একদিন সূরা মুলক পুরোটাই মুখস্থ করতেছিল। ও পারে, অর্ধেক পারে। অর্ধেক পারে, আর বাকিটা আপনি বলছিলেন? হ্যাঁ। আচ্ছা। তো যাই হোক, ওনার সাথে মানুষের পক্ষ থেকে জাদু করা আছে? আছে আছে আছে। আচ্ছা, জাদু করা আছে। কয়জন জিন চালান করা আছে? বেল গাছে। কতজন জিন চালান করা আছে? 11টা। 11টা। এটা আপনার অনেক প্রশংসা করছে ওনার আম্মু, বলছে যে একজন ভালো আছে, সে আমাদের ফ্যামিলির সব সমস্যাগুলো বলে দিছে। ঠিক আছে, সমস্যা থেকে কিভাবে সমাধান করতে হবে সেগুলো বলছে। তো 11 জন জিন চালান করা আছে, তাই তো? জি। ওরা তো সব কুফরি জিন। হ্যাঁ হ্যাঁ। আর আপনি তো মুসলিম। জি। আচ্ছা। তো চালান গুলো কি মানুষের পক্ষ থেকে করা? মানুষের পক্ষ থেকে। মানুষের পক্ষ থেকে। ওকে ভালোবাসতো একটা ছেলে? হ্যাঁ। ও আচ্ছা। ওকে পাইনি তাই ওর ক্ষতি করেছে। এত ক্ষতি কেন করলো? ওর ক্ষতি আমি দেখতে পারি না। বুঝতে পারছি। আমি কত রক্ষা করতে চেয়েছি, পারিনি। আমি পারিনি একা বলে। আমার শক্তি কম ছিল। একটু দাঁড়ান। কিন্তু তারপরে চেয়েছি, চেষ্টা করেছি, পারিনি। ওই ছেলে কি বিয়ে করছে? করেছে। তারপরেও এখনো ক্ষতি করে? এখনো ক্ষতি করার জন্য সব সময় প্রস্তুত থাকে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ জানাই সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। ওই ছেলে যে চালানগুলো দিয়া যে জিনগুলো পাঠাইছে, ওই জিনগুলোকে আমি ডাকতেছি, আপনি একটু পিছনে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার কোরআনী শক্তি জাহের করে দেন। চালান জিনগুলো সরাসরি এসে জলদি এসে হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। আযমতু আলাইকুম আসরাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মাহরাম। বল বল, কি বলবি বল। আপনারা তো খুশি কেন? খুশি, ওর ক্ষতি করতে পেরেছি তাই খুশি। আচ্ছা, তারা তো এরকম অবস্থা করছেন, স্বামীর বাড়িতে থাকতে পারে না। থাকতে পারবে না, থাকতে পারবে না। বাবার বাড়িতেও থাকতে পারে না। না না, পারবে না তো। খালি বাহিরে চলে যেতে চায়। হ্যাঁ, ওর ঘরে শান্তি পাবে না। আমি ওভাবেই করেছি। আমরা ওকে ওই জন্য এসেছি যে ওকে ঘর ছাড়া করব। ও ঘরে থাকতে পারবে না, ওর মার সাথেও থাকতে পারবে না। আমরা ক্ষতি করেছি এইভাবেই। এসব করে আমরা যাব না ওর ঘর থেকে। এসব করে আপনারা কি মজা পান বলেন তো? আমাদেরকে এভাবেই পাঠানো হয়েছে। আচ্ছা, তাই আপনারা এই ক্ষতিগুলি করবেন, তাই তো? জি। আপনাদের দিকে মায়া দয়া নাই? হ্যাঁ, আমাদের আবার কিসের মায়া দয়া? কি যে বলে, কোনো মায়া দয়া নাই?
না। আপনি বাইরে যান গা, ডিস্টার্ব হইতেছে, দরজা লাগাই দেন, যান। যাই হোক, এখন এই মুহূর্তে যে কয়জন জিন চালান করা আছে সবাই কি উপস্থিত? না। কয়জন? 5 জন। 5 জন। আর গুলারে পুঁতে ফেলছে কুত্তার বাচ্চায়। কে? ওর একটা হুজুর ছিল, ওই কুত্তার বাচ্চায় পুঁতে ফেলছে, সুরের বাচ্চায়, কুত্তার বাচ্চায়, কুত্তার বাচ্চায় আমারে বরিশাল পাঠাইছিল, আয়া পড়ছি, আয়া পড়ছি। আচ্ছা। কুত্তার বাচ্চায় আমারে নর্দা পাঠাইছিল, আয়া পড়ছি, আয়া পড়ছি। আরো কত জায়গায় পাঠাইছে, আরো অনেক দূরে দূরে পাঠাইছে। সেই জায়গার নাম হইলো যশোর। আচ্ছা, আপনাকে হুজুর দিয়ে চিকিৎসা করেছিলেন? তো 5 জন রয়ে গেছে, বাকিদেরকে পুঁতে ফেলছে মাটির নিচে। হ্যাঁ। তোমাকে বরিশাল পাঠাইছিল? চুপ মাগি, কথা বলবি না তুই, তুই সারাদিন আমারে জ্বালাস। তোর ব্যবহার এত খারাপ কেন? খারাপ মানে আমি ভালো নাকি যে আমার ভালো ব্যবহার হবে? তোর ব্যবহার এত খারাপ কেন? আল্লাহ, এগুলো ঠিক না। ওনারা কি তোমাকে কোনো কষ্ট দিচ্ছে? হ্যাঁ, কষ্ট দেয়, এই মহিলা দেয়। সমস্যাটা কি? ওনারা এত ডিস্টার্ব করতেছে কেন? পুরো বসেন আপনি। আর আপনারা এত মানুষ আসেন কেন রোগীর সাথে? তো আমি একটা কথা বলতেছি, শুনেন। আপনাদেরকে বাধ্য করা হয়েছে, তাই আপনারা এই রোগীকে কষ্ট দিচ্ছেন। এখানে আপনাদের কোনো দোষ নেই, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি যদি এই চালানগুলো নষ্ট করে দেই, এই রোগীকে ছেড়ে আপনারা চলে যাবেন কি যাবেন না? বলে কি ছেলেটা? যাব না, যাব না, বলেছি না যাব না। চিল্লাবি না, আস্তে কথা বল। আস্তে বলতে পারবো না। আরেকবার চিল্লান দিবি, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার কোরআনী শক্তি জাহের করে দেন। এই শয়তানটাকে আমি বন্দী করতেছি। তোকে বন্দী করলাম। তোরা 5 জন বসেন, আপনি বসেন। 5 জন কি সবাই পুরুষ? হ্যাঁ, না তো মহিলাও। হ্যাঁ, মহিলাও আছে। মহিলা কয়জন? 3 জন। 3 জন মহিলা? আমরা মহিলারা আছি এখনো। আচ্ছা, 3 জন মহিলা, 2 জন পুরুষ। এই হলো 5 জন। আরো 11 জনের ভিতর কিছু পুঁতে ফেলেছে। আচ্ছা, বাকিদেরকে পুঁতে ফেলেছে। এখন আমি যদি চালানগুলো নষ্ট করে দিই, আপনারা চলে যাবেন? মহিলাকে ছাড়বো না। মহিলা? এই মহিলাকে ছাড়বো না। ছাড়বেন না কেন? উনি তো কোনো ক্ষতি করে নাই আপনাদের। উনি অনেক ভালো, ওনাকে ছাইরা যাইতে পারবেন না। উনি অনেক ভালো, ওনাকে ছেড়ে যাইতে পারবেন না? না, ওনার মন অনেক ভালো, উনি আমাদেরকে অনেক ভালোবাসে। আচ্ছা আচ্ছা, উনি ভালোবাসে? উনি আপনাদেরকে ভালোবাসে না? যিনি একজন ভালো না আছে, না, আমাদেরকে ভালোবাসে, আপনি বুঝেন না, আমাদেরকে ভালোবাসে। উনি যে একজন পুরুষ আছে, ওই যে মুসলিম, ঠিক আছে, ওনাকে সাপোর্ট দেয়, ওনাকে ভালোবাসে, আপনাদেরকে ভালোবাসে না। আমাদেরকে ভালোবাসে, আমরাও তো চাই ও যেন ইবাদত করতে পারে। ইবাদত করতে পারে। তাহলে আপনারা কিছুক্ষণ আগে বললেন যে ওরে ছাড়বো না, ওরে বাসায় থাকতে দেব না, ওরে পাগল বানাইয়া দেব। ওইটা তো, হ্যাঁ, এই ভালোবাসা? ওইটা তো ওই যে বেটাগুলা বলছে। বেটাগুলা বলছে? আপনারাও তো চালানেই আছেন। হ্যাঁ, আপনাদেরকে তো এই কাজেই পাঠানো হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা তো ক্ষতি করি না। ক্ষতি করেন না? না। ঠিক আছে, এখন আপনারা সবাই চলে যাবেন, কি বলেন? না, আমরা থাকি, আমরা মহিলা মানুষের সাথে তো মহিলা থাকি। ঠিক আছে, আপনাদের আর কেউ যাওয়ার দরকার নেই, সবাই থাকেন, ঠিক আছে? শ্মশানে যেয়ে থাকবেন এখন থেকে, চিতাকলায়। আল্লাহ আপনার কোরআন শক্তি জাহের করে দেন। এই শয়তানগুলোকে সবগুলোকে আমি জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির ধ্বংস, সবগুলোকে আমি জবাই করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার,
বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে ডাক দেন, ডাক দেন আস্তে আস্তে। তুইটা বসেন আপু। কি নাম আপনার? আইরিন জাহান। এখন ঠিক আছেন? চক্ষু বন্ধ করেন। আল্লাহ এই আপুর অন্তর্দৃষ্টি খুলে দেন। ওনার সাথে যে জিনগুলো ছিল হত্যা হয়ে থাকলে ওনার চোখের সামনে হাজির করে দেন লাশগুলো। আমিন। বিসমিল্লাহ। দেখেন সবগুলো আগুনে জ্বলতেছে। হ্যাঁ, ঠিক আছে, পুরো ছাই হয়ে গেলে আমাকে বলবেন। ছাই হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চোখ খুলেন। এখন স্বাভাবিক আছেন তো? এতক্ষণ কি বলছেন না বলছেন আপনার কিছু মনে আছে? হালকা 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 কিছু মনে পড়তেছে। আর ভয় লাগতো, আর রাতে ঘুমাইতে পারতো না, আচ্ছা আচ্ছা। এইরকম সমস্যা ছিল। তারপর তো এই আপনাদের যে এই সমস্যাগুলো, এগুলো তো অনেকেই বিশ্বাস করে না, বলে যে এগুলো এমনি ভুয়া বান্দামি করে। যে কোনো ভুক্তভোগী সমস্যা সে না। বিশ্বাস করে। আমি ভুক্তভোগী, আমি এগুলা ভুগছি, আমি বিশ্বাস করি, তার জন্য এত কষ্ট করে আপনার কাছে আসছি। আচ্ছা আচ্ছা। কারণ যে যেই যেই কষ্টে, যেই রোগে যে ভোগে, সেই বুঝে রোগের মর্ম। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি অনেক দূর থেকে, বলা যাবে না এটা, হুজুর, এটা বলতে চাই না। ও আচ্ছা আচ্ছা, সমস্যা আমি নেই। ঢাকার মধ্যে আছি তো, ওই জন্য বলবো না। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে চিকিৎসা করে দিলাম। তো যদি কোনো সমস্যা দেখা দেয়, আমি আমার একটা পার্সোনাল নাম্বার দিয়ে দিব। জি ওই নাম্বারে আপনারা ফোন দিবেন, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করবেন। জি। আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যদি হয় তাহলে আমার সাথে ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ইনশাল্লাহ। আমার ঘরের ভিতরে সমস্যাগুলো দূর করবেন কিভাবে? তো এখন কথা হলো, ওনার উপর যে জাদুগুলো করা ছিল, জি তো এই জাদুগুলো, যে জিনগুলো ছিল, জিনগুলোকে জবাই করে দেওয়া হয়েছে। জি এখন আমি জাদু নষ্টের, জাদুগুলো ধ্বংস করে তদবিরগুলো দিয়ে দিচ্ছি। জি, তো এখন যদি বাসার মধ্যে কোনো চালান করা থাকে, অবশ্যই আছে। তাহলে বাসার জন্য কিছু তদবির দিয়ে দিব। ছাদে আছে, ফুলের টব হ্যাঁ। আছে, বারান্দায়, কোথায় কি আছে আমি জানি না। ঠিক আছে, আমার সারা ঘরে ফুলের টব, ঘরের ভিতরে ফুলের টব। এবং ঠিক আছে, ওইগুলো আমি দেখতেছি, তদবির দিয়ে দিচ্ছি, বাসার জি জাদুগুলো যেন নষ্ট জি, হয়ে যায়। ঠিক আছে, বাসায় কেউ থাকে না, আর আমি ওর পাশে আসসালামু ঘুমাইতে পারি না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওর